ও নবীর উম্মত, আমার আল্লাহ একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে 90 বছরের গুনাহ মাফ করিয়া দেয়। আরে নবীর উম্মতের দল, আমার মাওলার মতো আপন কেউ নাই। ও নবীর উম্মত, ভালো করে শুনে নাও। ছোট সময় দেখবেন সন্তানে অন্যায় করলো, মা আর বাবা তারা রাগে, বাবায় ডাক দিয়া বলে যে আমার বাড়ি থেকে বিদায় হও, তোর মতো সন্তান আমার লাগবে না। বাবাই সন্তান ধরে ঘাট ধাক্কা দিয়া বিদায় করে দেয়। মা ডাক দিয়া বলে স্বামী আমার, আমার সন্তানটারে বিদায় দিবা না? আমি আমার সন্তানটারে পেটের মধ্যে নিলাম, আমি মায়ের বড় মায়া লাগে। বিবিরে হাত ধরিয়া নিয়ে স্বামী ঘরে যায়, ডাক দিয়া বলে না, এর মতো সন্তান আমার আর লাগবে না। সন্তানটা বাহিরে গিয়া ঘুরে, 3 বেলার 1 বেলাও সন্তানের খাবার নাই। কান্না করে কে আবার খাবার দিবে? রাত গভীর হয়ে গেল, মা ঘুমায় নাই, সন্তানও ঘুমায় নাই। বাবাই নাকটানিয়া ঘুমায়, বড় ভাই নাকটানিয়া ঘুমায় গেল। মা সজাগ হয়ে শুধু সন্তানের টেনশন করতে আরম্ভ। রাত যখন গভীর হয়ে গেল, সন্তানে মনে মনে চিন্তা করে আবার মাও কি ঘুমায় গেল নাকি। এবার ডাক দিয়া বলে আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও। ওই সন্তানটা মায়ের দরজা দিয়া যাবে, আবার মনে মনে ভয় পায়, আমার মা বাবা যদি সজাগ হয়ে আবার লাঠি বেন্দা নিয়ে মারে, আমি কোথায় যাব, কার কাছে যাব? এই ভয়ে বেড়া দুই কদম সামনে যায়, আরেক কদম পিছনে আসে। মায়ের দরজা দিয়া গিয়া যখন ছুট্টু করে ডাক দেয়, মা মা বলিয়া ডাক দেয়, সন্তানের মায়ের কলিজা ঠান্ডা। ডাক দিয়া বলে সন্তান আয় আয়, তুই তোর জন্য আমি মা অপেক্ষা করে বসে আছি। সন্তানের মা ডাক দিয়া বলি রে সন্তান, আমি মা তোর জন্য অপেক্ষা করে ঘুমাই নাই। সন্তানটারে বুকে জড়িয়া কান্না করে, দেখ তোর বাবা নাকটাই না ঘুমায়, তোর বড় ভাই ঘুমায় গেল। সন্তান ডাক দিয়া বলে মা তুমি কি পারো আমার একটা লোকমা খানা খাওয়াইবা? সন্তানটারে লোকমা খানা খাওয়াই, মায়ের চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলে মা তোমার মতো আপন এই জমিনে কেউ নাই। সন্তানের ডাক, মা ডাক দিয়া বলে রে সন্তান, আমি মা তোর প্রতি যত বড় মায়া, তার থেকে আরো কোটি গুণ বেশি মায়া আরেকজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। একটা রহমত দিয়ে আমার আল্লাহ পৃথিবী বানাইছে, আর 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। পৃথিবীর কেউ যদি গুনাহের জন্য আমার মালিকের দরবারে মাফ চায়, আমার আল্লাহ বান্দারে ফেরত দেয় না। চোখের পানিটা ছাড়তে দেরি হয়, 90 বছরের গুনাহ মাফ দিতে দেরি না। অতএব নবীর উম্মতের দল, আজ আল্লাহর কাছে জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবা করে নাও, গুনাহ আর করব না। 3টা শর্ত যদি আপনার তওবার মধ্যে পাওয়া যায়, আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 1 হলো অতীতের জন্য বান্দা তওবা করা, ওয়াদা করা, অতীতের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে যাব। এবং 3 শর্ত যদি তোমার তওবায় পাওয়া যায়, আমার আল্লাহ অবশ্যই বান্দা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, কবুল করবেন। অতএব নবীর উম্মত, আগামী বছর এই মাহফিল পাই কি না পাই সন্দেহ আছে। এই মাহফিলটাই যদি জীবনের শেষ মাহফিল হয়, আল্লাহ আপনি জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেন। এর নবীর উম্মত গুনাহ আর করব না, আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করার যদি নিয়ত থাকে, আমার মাওলার সবাই দুটো হাত তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। ও দয়ার মালিক, তাকায় দেখেন আপনার আশিকিন জাকিরিন বান্দারা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ, বর্তমানে এমন একটা সময়, যে সময় আগুনের আংরা হাতে নেওয়া সহজ, ঈমান রাখা কঠিন। এমন একটা সময় আপনার বান্দারা ওয়াদা করেছে গুনাহ করবে না। আয় আল্লাহ, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন, ঈমান আমল মজবুত করে দেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। হুজুর আছে? হ্যাঁ ফরিদ ভাই, তো হুজুর আনেন না 12টা বাজতেছে। ফরিদ ভাই এ হুজুর কো এটা মনে গেছে। এ না উড়ি বসেন, এই বসেন। এই উঠতেছেন কেন? কথা আছে তো, উঠতে জায়গা। আমি আপনাদের মধ্য থেকে চাচ্ছিলাম যে এমন কোন আল্লাহর বান্দা আছেন, ওয়াদা করবেন যে হুজুর আমি আর জীবনে কোনোদিন দাড়িতে হুর লাগাবো না। আসেননি কেউ? যারা দাড়ি আছে এরা না আলহামদুলিল্লাহ রাইখা দিয়েছেন,
মানে দাড়ি নাই যার যে হুজুর আজকেতে বড় হইব আমি আর হুর লাগাবো না, এমন আপনার মাসালে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। দাড়ি নাই যার যে হুজুর আমি আজ থেকে হুর লাগাবো না, হাত তোলেন, হাত তোলেন, লম্বা করেন। মাশাআল্লাহ। আমি অন্তরস্থল থেকে দোয়া করি যারা দাড়ি রাখার নিয়ত করেছেন আল্লাহ যেন তাদেরকে দাড়িওয়ালা বান্দা হিসেবে আল্লাহ কবুল করেন, নামাজি হিসাবে আল্লাহ কবুল করেন। নামাজটা পড়বেন তো, কে কে নামাজ পড়বেন না হাত তোলেন। না সবাই পড়বেন, বলে হুজুর আগেই তো ভুল করে লাইছি। পড়বেন কে কে হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করেন। মসজিদে গিয়া করবেন কি জানেননি, আজান যখন হইব সাথে সাথে মসজিদে যাবেন। এক দেশে একটা নিয়ম আছে, অনেকে তো জানে না নামাজে। মসজিদে গিয়া দেহে ডাইনে ভামে ছায়া যখন দেহে ইমাম নাই, মুসল্লি নাই, কেউই নাই, তখন দেখবেন এই মুসল্লিরা মাশাআল্লাহ এমন স্পিডে নামাজ পড়ে হেলিকপ্টারও ফেল। কথা কন নাকি? 2 মিনিটে নামাজ পড়ে যখন জায়গা বউ জিগা এত তাড়াতাড়ি নামাজ পড়ছেন কেমনে, কইরাইয়া পড়ছি। কথা কন নাকি? আর ইমাম সাহেব যদি মাশাআল্লাহ একটু লম্বা চূড়া পড়ে তাহলে দেখবেন পিছে দা কাশি কারে ক হুজুরে ঘুমাই গেছে গা সজাগ করে। হ্যাঁ আছে না নাই? এমনটা করবেন না, জোরে বলেন। এমন না, শিখবেন। আলেমরা যারা আছে এদের কাছে গিয়ে সূরা কেরাত শিখবেন। হুজুর আমার একটা আয়াত কয়ে দেন। সূরা কেরাত যারা পারেন না এগুলো শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। এক দেশে বলে একটা নিয়ম আছে, কইতাম নি, নিয়মটা হইল এই যাইতাছে গা এই 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 কাইনাঙ্গুল দেখাইছে, এটা আমি কি করবো যদি আমার তো। এক দেশে এক নিয়ম আছে, যদি নামাজ কেউ বাদ দেয় 5,000 টাকা জরিমানা। এখন এক লোক করছে কি ভূমি সিংহামানো তো বেচারা করছে কি নেংডি কি কো আমরা কোদিকে, হ্যাঁ লেংডি গুছাইয়া গাদা বাইর কইরা, গাদা বাইরও নি বাইর করে তো নামাজ পড়বো। এই মুহূর্তে গাদা বাইর করে বেচারা কাজ করতেছে, আজান দিয়া দিছে মসজিদে। আজানটা দিতে দেরি হয়েছে, বেচারা দৌড়ে মসজিদের ভিতরে গেছে। নিংডি খোলা না, নিংডি দেওয়া ওই বেটা জীবনে নামাজও গেছে না, 5,000 টাকা দিব বেটা জরিমানা। এবার বেচারা জন্ম দরজার বরাবর গিয়ে খার হইছে, বুঝছেন নি, একবারে পিছনে আরেক লোক পিছন দেওয়া যখন মাসবুক লোক উনি উজু করে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে যায় দেহে যে হ্যাঁ নিংডি দিয়ে নামাজে খার হয়ে গেছে। এখন বেচারা করছে কি দিছে ঠানফা ফাঁসার মধ্যে, হ্যাঁ থাপ্পাড়াটা বুঝাইছে নিংডি খোল, লুঙ্গিটা সাইরা দাও। হ্যাঁ ইটা না বুঝা হ্যাঁ নিয়ম আছে থারফা দিউন লাগে, হ্যাঁ দিছে হের সামনেটার আর একটা থাপ্পড়। এমন এ দিছে আরেকটার থারফা দিতে দিতে ইমামের পিছনে যে হের কাছে গেছে, হ্যাঁ আমি কি ইমাম সাহেবের থারফা দেন নাকি না দেন, পুরা একবারে টেনশনে বইরে গেছে। টেনশনে বইরে হ্যাঁ আমি থারফা দিতাম না, লাত্তি দিয়া দেন। এখন মুসল্লি সব ক্ষেত্রে ইমাম সাহেবের আঘাত করলে আমার দোষ নাই, পিছেরটা আমার আঘাত করছে আমিও করছি। এই নিয়ম না। আমাদের দেশে অনেক মানুষ নামাজ ভালো করে বুঝে না, পড়তে পারে না, অথচ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল নামাজে যখন দাঁড়াইছেন মসজিদে 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করছেন। নবীর সাহাবী হুযায়ফা কয় আমি যখন দেখলাম নবীজি নামাজে দাঁড়াইছেন আমিও গিয়ে পিছনে একটাদা করছি। যখন রাসূল সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন আমি মনে মনে ভাবতেছি এই বাকারা সূরাটা কইরা মনে হয় নবী রুকু করবে, কিন্তু নবী রুকুতে যায় নাই। পরের সূরা ধরলেন, এরপরের সূরা ধরলেন, তারপরেও নবী রুকুতে যায় না। সাহাবী কয় আমি আর দাঁড়ায় থাকতাম না, নামাজের একটাদা সাইরা দিছে, সাইরা মসজিদের কিনারায় বসে আছে। বসার পরে নবী যখন সালাম ফিরাইলেন তাকায় দেখে নবীজির পা মুবারক ফুল্লা গেছে গা, পানি জমে গেছে, পানি। আর আমগর দেশের অনেক মানুষ কো পীরের কাছে মুড়ি দিলে নামাজ দাঁড়াও তো দরকার নাই, আছে না নাই? এই নবীর চাইতে বড় পীর কে কে কোন জায়গায় আছে? কথা কম নাকি? কোন জায়গায় আছে? আল্লাহ নবী বিশ্ব নবী যদি এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন, আমি আর আপনি সেরাগালি কি আরো লম্বা সময় দাঁড়ায় থাকার দরকার আছে না নাই? তো নবীরে ডাক দেখো, নবী আপনার পূর্বে পিছনে কোনো গুনাহ তো আপনার অ্যাকাউন্টে নাই, আপনি এত লম্বা সময় কেন নামাজে দাঁড়ায় থাকেন? রাসূল ডাক দিয়া বলেন আমার জীবনে যে গুনাহ নাই আল্লাহ যে সব মাফ করে দিয়েছেন, এজন্য আমি নামাজ পড়ে পড়ে বেশি করে আল্লাহর শুকর আদায় করি। সুবহানাল্লাহ। আর আমগো দেশে কয় নামাজ লাগবে না,
এই হুজুর আইছে 12টা বাজে হুজুরে নিয়ে আসবেন না আপনারা? না হুজুর আসে না, আসতেছে। হ্যাঁ এখনো আসে না, এখনো আসে না। ওয়াজের সময়ই শেষ, সময় শেষ হইতো। সালাম। দুই ঘন্টা হয়ে গেছে না? সাকিবুল ইসলাম বকুতিন মোড়ে তারা পাইতেছি না কই যা তো কই সাকিবুল ইসলাম বকুতিনের মোড়ে সাকিবুল হাসান এই উড়েন কে রে, এই হুজুর আইতাছে তো। এই আমার কথাটা শেষ হইছে না, ওদের শূন্য দান লইলেন না, আমরা কেউ লড়াছাড়া না করি। তো আল্লাহ রসুল হুজুর আইছে, যাক আর বেশি লম্বা করবো না। তো আমরা ইনশাল্লাহ নামাজটা পড়বো। তো আমি গুনাহগার যে কথাগুলো বললাম, ভুলভ্রান্তি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে।